ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি আর দয়াতে আমরা বেশ কয়েক সপ্তাহ পরে আজকে কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক পেয়েছি। গত কয়েক সপ্তাহ সভা থাকার কারণে আমাদের এই মাহফিলটা অনুষ্ঠিত হয় নাই। এই জন্য কিছু লোকজনও কম মনে হইতেছে, না হবে কি হবে না এমন একটা ব্যাপারও ছিল। হয়তো অনেকের জানাও নাই যে আজকে আবার তাফসীর হবে। তো যাই হোক, আমরা যারা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। তো আমাদের গত আলোচনায় যেখানে গিয়ে শেষ হয়েছিল সেটা ছিল এরকম যে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য কিবলা পরিবর্তন করে দিলেন। মক্কায় থাকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে সাহাবায়ে কেরাম বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়তেন, বাইতুল্লাহকে কিবলা ধরে নিয়ে নামাজ পড়তেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তার বিশেষ হিকমতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজিকে হুকুম করা হলো যে আপনি বাইতুল মুকাদ্দাসকে কিবলা ধরে নামাজ পড়েন। তা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। এই আলোচনাগুলো আমাদের হয়ে গেছে। এখন আজকে আমরা যে আয়াত থেকে আমাদের তরজমা এবং তাফসীর বাকি ছিল সেখানে এটা বলা হবে, এই যে আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করলেন। প্রথমে একবার মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে বললেন যে আপনারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ুন। এখানে একবার কিবলা পরিবর্তন হইল, কারণ আগে কিবলা ছিল বাইতুল্লাহ। 16-17 মাস পরে আবার কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহকে স্থায়ীভাবে কিবলা ঘোষণা করে দেয়া হয়। এখন কিয়ামত পর্যন্ত কিবলা থাকবে কোনটা? বাইতুল্লাহ। এখন এই যে কিবলা যে পরিবর্তন করা হইল, বাইতুল মুকাদ্দাস থেকে ঘোরাইয়া আবার যে বাইতুল্লাহর দিকে কিবলা ফিরানো হলো, এটা কেন করা হইল? এটার একটা উত্তর আল্লাহ তাআলা দিচ্ছেন। কারণ এই পারার শুরুতেই কিন্তু আল্লাহ তাআলা বলছিলেন যখন কিবলা পরিবর্তন হবে তখন একদল নির্বোধ বোকা ব্যক্তিরা এটা নিয়ে প্রশ্ন তুলবে। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলা। আল্লাহ তাআলা বলছিলেন যে নির্বোধ লোকেরা এটা বলবে যে কোন জিনিস তাদেরকে, মুসলমানদেরকে তাদের কিবলা থেকে সরিয়ে দিল, ফিরিয়ে দিল। এই প্রশ্নটা এক প্রকার লোক করবে। যারা এই প্রশ্ন করবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন কি? নির্বোধ, বোকা। কারণ আগে যেটা কিবলা ছিল সেটাও কার হুকুমে ছিল? আল্লাহ পাকের হুকুমে ছিল। পরবর্তীতে বাইতুল মুকাদ্দাসকে কিবলা ঘোষণা করা হলো, সেটাও কার হুকুমে করা হলো? আল্লাহ পাকের হুকুমেই করা হলো। তো আল্লাহর যদি হুকুম হয় এটা, তাহলে আল্লাহ যখন যা হুকুম করবেন সেটা আল্লাহ পাক করতে পারেন। আমরা আল্লাহ পাকের গোলাম হিসাবে, আল্লাহ পাকের বান্দা হিসাবে, আল্লাহ পাকের দাস হিসাবে আমাদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে
আল্লাহ পাকের পক্ষ থেকে যখন যে হুকুমটা আসবে সেটার উপরে আমল করতে থাকা। আল্লাহ পাকের কোনো হুকুমের উপরে কেউ যদি আপত্তি করে, ইশকাল করে, তাহলে আল্লাহ পাক বলে দিচ্ছেন সে হচ্ছে নির্বোধ এবং বোকা। এখন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলতেছেন, আল্লাহ তাআলা কেন বাইতুল মুকাদ্দাসকে আবার রহিত করে দিয়া বাইতুল্লাহকে আবার কেবলা করলেন? উত্তরটা আল্লাহ পাক দিচ্ছেন এটা, যে আল্লাহ তাআলা বলেন, তোমরা পূর্বে যে কেবলা অনুসরণ করতেছিলে আমি সেটাকে পরিবর্তন করে নতুন আরেকটা কেবলা এই জন্যে দিয়েছিলাম যে আমি দেখতে চাই কারা রাসূলের অনুসরণ করে আর কারা এখানে বিভিন্ন রকমের ইশকাল বা আপত্তি করে। আমরা জানি যখন নবীজি মক্কায় ছিলেন তখন নামাজ পড়তেন কোন দিকে ফিরা? আর মক্কায় থাকতে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তেন। এখন বাইতুল্লাহকে বাদ দিয়া পরে যখন মদিনায় আসার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে শুরু করলেন। এটা কেন করতে গেলেন? এর উত্তরটা আল্লাহ তাআলা দিচ্ছেন। এর কারণ ছিল এটা, প্রথমত এটা ইমাম ইবনে কাসির সহকারে অনেক মুহাদ্দিসিন কেরাম লিখছেন তাদের তাফসীরের কিতাবে, তাআল্লুফাল লিল ইয়াহুদ। আল্লাহ তাআলা চাইছিলেন এটা হয়তোবা নবীজি যদি কিছুদিন বাইতুল মুকাদ্দাস, যেটা মূলত ইহুদিদের কেবলা ছিল, এটার দিকে ফিরে যদি নামাজ পড়েন তাহলে হয়তোবা ইহুদিরা কিছুটা নরম হবে। যে নবীজি দেখা যায় আমাদের কেবলার দিকে ফিরে কি করতেছেন? নামাজ পড়তেছেন। মদিনায় বেশিরভাগ বসবাসকারী ছিল ইহুদি, তো ইহুদিদেরকে নবীজির দিকে ঝুঁকাবার জন্য, যাতে করে ইহুদিরা একটু নরম হয়, নবীজির দিকে ঝুঁকে, এই কারণে ইহুদিদের যে কেবলা বাইতুল মুকাদ্দাস এটার দিকে ফিরে আল্লাহ পাক নামাজ পড়ার জন্য হুকুম করলেন। এতে করে একটা উদ্দেশ্য ছিল এটা ইহুদিরা ঝুঁকবে। আবার আরেকটা ছিল আল্লাহ পাক একটা পরীক্ষা করতে চাইছেন যে কারা মূলত আল্লাহ পাকের হুকুমের উপরে হুবাহু যা বলা হবে তার উপরে আমল করে, আর কারা এখানে বিভিন্ন রকমের ওজোর আপত্তি পেশ করে। একটা পরীক্ষাও এখানে উদ্দেশ্য ছিল। তো যখন আল্লাহ পাকের হুকুমে নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে শুরু করলেন, তখন ইহুদিরা বলতে শুরু করলো, এটা দেখছো মুহাম্মাদের ভুল ভাঙতে শুরু করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজি মুহাম্মদ এখন কিন্তু কোন দিকে ফিরে নামাজ পড়েন? আমাদের কেবলার দিকে ফিরে নামাজ পড়তেছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন। এর মানে এতদিন মুহাম্মদ ভুলের উপরে ছিলেন, তার এখন ভুল ভাঙতে শুরু করছে। তিনি আমাদের ইহুদি ধর্মের দিকে ফেরত আসতে শুরু করে দিচ্ছেন, আস্তে আস্তে আমাদের ধর্মে চলে আসবে, এমন একটা কথা ইহুদিরা ছড়াইতে শুরু করলো। এই কথা শুনবার পরে মুমিন মুসলমান যারা একটু দুর্বল প্রকৃতির মুসলমান ছিল তাদের ভিতরে একটু বিভ্রান্তি ছড়ালো, তারা একটু ভীত হইল, আশঙ্কিত হইল। তারা চিন্তা করতে লাগলো, না জানি কি হয় কারবারটা, নবী হচ্ছেন আরবি নবী আর তিনি কেবলা মানতেছেন ইহুদিদের কেবলা। তারা এক প্রকার দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। আচ্ছা বলেন, মুসলমান যে আল্লাহর উপরে ঈমান রাখবে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবে নাকি নিশ্চিতভাবে ঈমান রাখবে? নিশ্চিতভাবে ঈমান রাখতে হবে, আল্লাহর উপরে আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে অকাট্যভাবে। এখানে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ, সংশয় নিয়ে ঈমান রাখলে এই ঈমান আল্লাহ পাকের কাছে কিনা গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না। এখন ইহুদিরা ছড়াইতে শুরু করলো এটা, যে মুহাম্মাদের ভুল ভাঙতে শুরু করছে, তিনি আমাদের ইহুদি ধর্মের দিকে আসতে শুরু করছেন। দুর্বল চিত্তের মুসলমানেরা চিন্তা করে কিরকম কথা হলো এটা, নবী হচ্ছেন আরবি নবী আর কেবলা মানতেছেন কাদের কেবলা? ইহুদিদের কেবলা। এটা করতে করতে এক শ্রেণীর লোক মুরতাদি হয়ে গেল, নাউজুবিল্লাহ। তারা বললো যে না, এটা মানে না, এটা কেমন কথা, এটা আমরা মানলাম আরবি নবী আর তিনি কেবলা মানতে শুরু করছেন কাদের? ইহুদিদের কেবলা। এই যে তারা এই পরীক্ষায় ফেল করলো। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের মতো যারা দৃঢ় চিত্তের সাহাবী, যারা নবীদের কথার উপরে পরিপূর্ণ আস্থা রাখতেন, তারা কিন্তু নবীজি যখন যা বলেছেন তখন সেটাই করেছেন। কাজে তারা পরীক্ষায় একেবারে 100% নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়েছেন। আর যারা সন্দেহের ভিতরে পড়ে গেছে, এমনকি যারা মুরতাদ হয়ে গেছে, তারা পরীক্ষায় কি করছে? ফেল করে ফেলছে। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেনই কি জন্যে? পরীক্ষার জন্য। বিভিন্ন আয়াতে এটা আছে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে। উত্তম আমলটা কি? আল্লাহ পাকের যখন যে হুকুম আসবে এই হুকুমটা নবীজির সুন্নাহ অনুযায়ী পালন করে ফেলা। আল্লাহ বলছেন ওয়ারাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র, আমি তোমাদেরকে ভালো মন্দ দুটা দিয়েই কিন্তু পরীক্ষা করি।
আমরা কখনো অসুখ বিসুখে পতিত হই, কখনো বিভিন্ন রকমের মিথ্যা মামলা মোকদ্দমায় পতিত হই, বিভিন্ন রকমের পেরেশানির মধ্যে পতিত হই। এটা যেরকম পরীক্ষা, যাদেরকে আল্লাহ তাআলা অজস্র সম্পদ দিয়ে রাখছেন, বিভিন্ন বিষয়ের ক্ষমতা দিয়ে রাখছেন, এগুলোর দ্বারাও কিন্তু কি করা হচ্ছে, আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। আমি কি অর্থের অপব্যবহার করি কিনা, ক্ষমতার অপব্যবহার করি কিনা, আমার যে এলম আছে এলমের আমি কোনো রকমের অপব্যবহার করি কিনা, এটার দ্বারাও কিন্তু আমাকে কি করা হচ্ছে, পরীক্ষা করা হচ্ছে। অনাবলুকুম বিশাররি ওয়াল খাইর, আল্লাহ বলেন যে আমি যেমন লোকদেরকে মন্দ বা কষ্টকর বিষয় দ্বারা পরীক্ষা করি, বিল খাইর মানে কল্যাণকর জিনিস দ্বারাও আমি কি করি, তাদেরকে পরীক্ষা করি। তো আমরা দুনিয়াতে এসেছি পরীক্ষার জন্য, আমাদের পরীক্ষা নেওয়া হবে পদে পদে। আমাদের যদি এই পরীক্ষায় পাশ করতে হয়, তাহলে আমাদের করণীয় কর্তব্য হচ্ছে আল্লাহ পাকের হুকুমের সামনে একেবারে বিনা শর্তে, বিনা স্বার্থে, বিনা দ্বন্দ্বে, বিনা দ্বিধায় আত্মসমর্পণ করে ফেলা। বাস, এটা আল্লাহ পাকের হুকুম, এটা নিয়ে এখানে আমার কোনো কি নেই, কথা নেই। বাস, আল্লাহ পাকের হুকুম যদি এটা হয়ে থাকে, আমি এটাই মেনে নেব, এটাই আমার মেনে নেওয়া কর্তব্য। তো আল্লাহ বলেন যে ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, নবীজি আপনি যে কেবলার উপরে ছিলেন, আমি যে সেটাকে পরিবর্তন করেছি। কেন করেছি? ইল্লা লিনা আলামা, আমি এটা বাস্তব ক্ষেত্রে, প্রয়োগ ক্ষেত্রে দেখে নিতে চাই, মাইয়াত্তাবিউর রাসূল, কে রাসূলের কথার অনুসরণ করে, আর মিম্মাই ইয়ানকালিবু আলা আকিবাই, আর কে পিছন দিকে ফিরে যায়। পিছন দিকে ফিরে যাওয়ার মানে কি? মানে মুসলমান ছিল, এখন সন্দেহ লাগছে, আবার কোন দিকে ফিরে গেছে, কুফুরের দিকে ফিরে গেছে। এদেরকে বলে মুরতাদ। মুরতাদ মানে যে নাকি ফিরে গেছে ইসলাম ধর্ম থেকে, আবার কুফুরের দিকে ফিরে গেছে। আল্লাহ বলেন যে আমি এটা বাস্তব ক্ষেত্রে দেখে নিতে চাই, দেখে নেওয়ার জন্যে আমি এই হুকুমটা করেছিলাম। এখন যারা পরীক্ষায় টিকে গেছেন তারা তো পাস, আর যারা এখানে সন্দেহের ভিতরে পড়ছে তারা ফেল। আল্লাহ বলেন এই যে আমার হুকুমটা, আমি যে এই যে কেবলা পরিবর্তন করার নির্দেশটা দিলাম, এটা ঠিক যে একটা জিনিস পরিবর্তন করা কিন্তু একটু কষ্ট। যেমন ধরেন তাবলিগ জামাতের সাথীরা 40 দিনের জন্য চিল্লায় বের হয়েছে, তারা একটা মসজিদে 3 দিন অবস্থান করতেছিল। 3 দিন পরে যখন আবার এটা পরিবর্তন করবে, তখন পরিবর্তন সময়টাতে কিন্তু এটা কি লাগে, কারণ 3 দিনে তারা মোটামুটি একটা মানে নিজ জায়গা মতো কি হয়ে গেছে, বৈশাখ গেছে। এখন এটা আবার নড়চড় করতে গেলে একটু কি লাগে, আবার হাড়ি বাতি গুছাও, চুলাগুলোকে গুছাও। এখন তো আর চুলা গুছাইতে হয় না, শুধু সিলিন্ডার থেকে খুলে বাস করে নিয়ে যায়। এক সময় তো এমন ছিল যে চুলা এগুলো আবার নিজেরা তৈরি করতে হইতো, সেটাকে আবার বন্ধ করতে হইতো। টয়লেট এটা তৈরি করতে হইতো, সেটাকে আবার বন্ধ করতে হইতো। কত রকমের সমস্যা ছিল। এখন এগুলো অনেকটা কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। তো এক জায়গাতে বসে গেলে এটাকে আবার পরিবর্তন করা মানুষ কঠিন মনে করে। এই জন্য একজন ভাড়াটিয়া যে নাকি একটা বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠছে, কোনো কারণে যদি বাসা পরিবর্তন করতে হয়, যারা বাসা পরিবর্তন করে তারা জানে এটা যে কি পরিমাণ কষ্টকর একটা ব্যাপার। সমস্ত জিনিসপত্র গুছায়া ট্রাকে বা ভ্যানে উঠাই আবার আরেক জায়গাতে সেট করা খুব কষ্টকর ব্যাপার একটা। জিনিসটাই পরীক্ষার, কিন্তু পরীক্ষার হলেও আমরা যেহেতু পরীক্ষার জন্যই আসছি, আমাদেরকে এই পরীক্ষাটা দিয়াই পাস কইরা তারপরে কই যেতে হবে জান্নাতে। এত সহজে তো আল্লাহ কি দিবেন না, জান্নাত দিয়ে দিবেন না। এই জন্য আল্লাহ বলতেছেন আমি পরীক্ষা করলাম এটা কারা মানে না দেখার জন্যে। কিন্তু মনে রাখবা এটা ইন কানাত লাকাবিরাতান, এই কেবলার পরিবর্তনটা একটা বড় কঠিন বিষয়, এটা একটা বড় ব্যাপার, মেনে নেওয়াটা বেশ কষ্টকর। কিন্তু ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, আল্লাহ যাদেরকে হেদায়াত করেন, আল্লাহ যাদেরকে রাস্তা দেখান, তাদের জন্য এটা মেনে নেওয়া কোনো ব্যাপারই না। আল্লাহ বলছেন কাদের জন্য কষ্টকর? যারা আল্লাহর হুকুম কি করতে চায় না, মানতে চায় না। 5 ওয়াক্ত নামাজ পড়া বেশ কষ্টকর মনে হয়, পর্দায় থাকা বেশ কষ্টকর মনে হয়, ইসলামী হুকুমত কায়েম হওয়াটা কি মনে হয়, বেশ কষ্টকর মনে হয়। গতকালকে দেখলাম যে মৌলানা মামুনুল হক সাহেবকে প্রশ্ন করা হইতেছে একটা সাক্ষাৎকারের মধ্যে, যে যদি আপনারা ক্ষমতায় চলেই আসে, ধরেন যে ইসলামী দলগুলো কোথায় চলে আসছে, ক্ষমতায় চলে আসছে, তাহলে আমাদের দেশে যারা শিল্পী আছে, যারা গান গায়, যারা সিনেমা করে, যারা নাটক করে, এদেরকে কি আপনারা দেশে থাকতে দিবেন? কি ধরনের প্রশ্ন চিন্তা করেন। আগে একটা ভিতরে ভয় কাজ করতেছে যে মানে ইসলামী হুকুমত আসতে না জানি একটা কি হয়ে যাবে। মানে ইচ্ছাকৃতভাবে পশ্চিমা শক্তিগুলো এবং ইসলাম বিরোধী শক্তিগুলো এই যে কৌশলে প্রশ্ন করে উত্তর নেওয়া, মূলত কিন্তু সাধারণ মানুষের ভিতরে এক প্রকার ভীতিকর অবস্থা তৈরি করার চেষ্টা করা।
এই জাতীয় প্রশ্ন করার মানে হলো সাধারণ লোকদেরকে একটা ভীতিকর অবস্থার ভিতরে ফেলা যে ইসলামী হুকুমত আসলে বহু মানুষের বহু রকমের অসুবিধা হবে। যারা শিল্পী আছে, গায়ক আছে, নায়ক আছে, খেলোয়াড় আছে, খেলে যারা বিভিন্ন রকম কি হবে অসুবিধার সম্মুখীন হবে। এই ধরনের একটা ভীতিকর অবস্থা তৈরি করার পশ্চিমারা করে প্রকাশ্যে, আর কিছু পশ্চিমাদের অনুসারী যারা তারা করে এটাকে কৌশলে। বাস্তবে কিন্তু ইসলামী হুকুমত মানে হচ্ছে সমস্ত মানুষের জন্য একটা নিরাপদ ব্যবস্থা, একটা নিরাপদ রাষ্ট্র। যে যেখানে থাকবে তার জন্য এটাকে একটা নিরাপদ কিভাবে করে দেওয়া হবে, সর্বোচ্চ নিরাপত্তা। ইসলামী হুকুমত থাকলে মুসলমানরা যে পরিমাণ নিরাপত্তা অর্জন করবে তার চেয়ে বেশি নিরাপত্তা বোধ করবে অমুসলিমরা। কিন্তু আমাদের দেশের হিন্দুদেরকে কি বোঝানো হয় যে একটা নির্দিষ্ট দল যদি ক্ষমতায় থাকে তাহলে তারা সুবিধায় থাকবে, অন্যরা ক্ষমতায় গেলেই তারা কের ভিতরে পড়বে, অসুবিধার মধ্যে পড়ে যাবে। অথচ হিন্দুরা জানেও না যদি সত্যিকার অর্থে ইসলামী হুকুমত কায়েম হয়, মানে ইসলামী হুকুমতটা তো শুধু নামই হলে হবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী তার তো একটা কি আছে, একটা পন্থা আছে, একটা পদ্ধতি আছে। যদি সত্যিকার অর্থে ইসলামী হুকুমত কায়েম হয়, অমুসলিমরা এই দেশে এতটা নিরাপদে থাকবে যতটা নিরাপদে ইউরোপ আমেরিকাতে থাকে না। আপনি খোঁজ নিয়ে দেখেন আফগানিস্তান দিন দিন কি পরিমাণ নিরাপত্তা, কি পরিমাণ উন্নতি, কি পরিমাণ সমৃদ্ধি হচ্ছে, এটা যারা বাস্তবে খোঁজ খবর রাখে তারা বলতে পারবে এটা। এই জন্যে আল্লাহ বলছেন কেবলার পরিবর্তন মেনে নেওয়াটা এটা সবার জন্য কষ্টকর না। যাদেরকে আল্লাহ হেদায়েতের উপরে রাখেন তাদের জন্য এটা সহজ। আর যারা কঠিন মনে করে, এই যে ইসলামী হুকুমতটাকে কি মনে করতেছে, কঠিন মনে করতেছে, ইসলামী বিধি বিধানটাকে কঠিন মনে করতেছে, পর্দাকে কঠিন মনে করতেছে, বিভিন্ন বিষয়গুলোকে কঠিন মনে করে, তাদের জন্য তো কঠিনই। তাদের জন্য এই কারণে কঠিন যে তারা আল্লাহ পাকের হেদায়েতের উপরে নাই। তারা আল্লাহ পাকের হেদায়েতকে মনে প্রাণে কি করতে চায় না, গ্রহণই করতে চায় না। এই জন্যে আমাদের জন্য এটা খুব মাথায় রাখতে হবে, আল্লাহ পাকের যে কোনো হুকুম এটা মূলত যদি আমি আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করি তাহলে কঠিন না, বরং সহজ। কুরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য কঠিনতা চান না। বুখারী শরীফের হাদিস তবে যে বলেন যে ইন্নাদ দীনা ইউসরুন, ইউস মানে সহজ, দিন জিনিসটাই একটা সহজ ব্যাপার। এটার ভিতরে যদি কারো কিছু কঠিন মনে হয় তাহলে নিজের সৃষ্টি করা কঠিনতা ভিতরে ঢুকছে। মূলত কি না এটা, মূলত এটা কঠিন না। গতকালকে একটা বিয়েতে গেছিলাম, গতকালকে তো সারাদিন আসেনি, কোন দিন জানি, কালকে না পরশু দিন, গতকালকে, হ্যাঁ, একটা বিয়েতে গেছি বুঝছেন। আমাদের এক ছাত্রীর বিয়ে, ছাত্রী আরো পড়াশোনা করে গেছে আরো আগে, 2-1 বছর আগে। তার বাবা ধরছে না, খুব যেতেই হবে, একটা দাওয়াত খাওয়ার জন্য বাবার এত দূরে যাওয়া সম্ভব না, আমার এত সময় নেই যে আমি একটা দাওয়াত খাওয়ার জন্য কই যাবো। বারহাটের থেকে ওরা ধরে নৈহাটি, রাস্তাও খুব খারাপ। আপনার গাড়ি দেখেছিলাম আর কি। প্রশ্নের জবাবটা হুজুর কি দিল করে? কোন প্রশ্নটা? ওই যে মামুনুল হক সাহেব আসতেছে সামনে ইনশাল্লাহ, মাথায় হয়ে গেছে বুঝছেন। তো ওইখানে গেছি, ওই ছাত্রীর বাপে খুব ধরতে যেতে হবে, কারণ ছাত্রী বলছে যে হুজুরকে নিতে হবে। চিন্তা করলাম সারা জীবনে একবার বিয়ে হয়, মেয়েটা ইচ্ছা করছে তার হুজুরদের মধ্যে কি হুজুরকে সাথে নিয়ে যেতে, না গেলে তার মনে তো একটা কষ্ট থাকবে সারা জীবন। তো গেছি ওখানে, সব ঠিকঠাক, কিন্তু এখান থেকে সব ঠিকঠাক, এখান থেকে আমরা প্রস্তুত হয়ে গেছি, ওখানেও তারা প্রস্তুত হয়ে বসেছিল। ওই পরিবারে, ওই সমাজের ভিতরে 5-7 জন স্কুল কলেজের শিক্ষকই ছিলেন, মানে পুরো একটা শিক্ষিত ফ্যামিলি এটা। হ্যাঁ, এরাও শিক্ষিত, ওরাও শিক্ষিত। তো আমাদের যাওয়ার কথা ছিল জোহরের আগে, মানে 12টা 12:30টার ভিতরে পৌঁছার কথা। ওখানে গেলে চা নাস্তা হবে, জোহরের নামাজ হবে, নামাজের পরে বিয়ে হবে। কিন্তু আমাদের রওনা করতে কি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। ওই যে বিয়েটাকে কঠিন করা হয়েছে কেমন দেখে, শরীয়ত সহজ করছিল, আমাদের শুরু থেকেই কঠিনতা শুরু হয়েছে। অমুক আত্মীয় লাগবে, তমুক বনজামাই লাগবে, তমুক বেয়াই লাগবে, তমুক তালুই লাগবে। এই তালুই আর বেয়াইদেরকে জমা করতে করতে আমাদের রওনা করার কথা 10টা থেকে 10:30টায় রওনা হয়েছে আমরা 12:30টায়। তাহলে কঠিনতাকে শুরু থেকে শুরু হয়েছে না, হয়েছে না? এখন তারা যে নাস্তা পানির ইন্তজাম করছিল, আমাদের পৌঁছতে পৌঁছতে বাইরে গেছে 2:30টার উপরে। আবার নামাজ পড়ি নাই, ওখানে গিয়ে প্রথমে নামাজ পড়ছে আমরা একবার ওখানে গিয়া। তো নামাজ পড়ার পরে বাইরে গেছে 2:45টা। তো তারা চিন্তা করছে মানুষগুলো কষ্ট করে আসছে আগে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওখানে নাস্তা পানি দেওয়ার সময় নষ্ট করার দরকার নেই, মসজিদে বিয়েটা পড়াই ফেলি তাড়াতাড়ি, যেহেতু সবাই মসজিদে জমা আছে, বিয়ের পরে খানা পিনা দিয়ে দিবে, একবারে পরিবেশন করে ফেলবে। তো একজনে খালি এটা বলছে, ভাই তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন, বিয়ে পড়ানো হবে। এটা হলো ছেলে পক্ষ থেকে একজনে বলছে এটা। আমরা হলো মেয়ে পক্ষ, আমরা যারা গেছি আমরা মেয়ে পক্ষ। আর মেয়ে পক্ষের একজনে মাইন্ড করে বসছে
এত দূরের দিকে আসলাম, ওই প্রথমে আমাদেরকে একটা আপ্যায়ন করবো, একটা শরবত দিব, একটা পিঠা দিব, বিয়া পড়ানোর লেগে কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই দুইটা কথা লইয়া এমন ঝগড়া লাগছে যে বিয়ে আর হবে না। আমি তো মাথাটা এগুলো আহলাই হচ্ছে শুরু থেকে এই যে বোঝানোর চেষ্টা করতেছি, বুঝাইতে বুঝাইতে কোনোভাবেই পারি না। 4:15 পর্যন্ত, 4:15 আসরে জামাত শুরু হবে, 4:13 পর্যন্ত আমি আর বুঝাইতে পারলামই না। শেষ পর্যন্ত হতাশ হয়ে যে না, সিদ্ধান্ত হবে হলো যে না, বিয়েটা হবে না, 2 দিন সময় নেওয়া হবে, 2 দিন পরে ফাইসালা হবে। খুবই হতাশা বোধ করলাম। তো এর মধ্যে আমি যে বিভিন্নভাবে চেষ্টা করছি দুইটা পক্ষকে শরীয়ত বোঝানো, যেটা একটা সহজ ব্যাপার, এটাকে সহজ করুন। একজন একটা কথা বলছে, বললে আমার ধরে নিতে হবে এটা। আর ওনারা তো আমাদেরকে আপ্যায়ন করার জন্য গন্ধ পাইতেছি বিরিয়ানি পোলাওয়ের, তো ওনাদের আপ্যায়নের জন্য যথেষ্ট ব্যবস্থা রাখছে, আমাদেরই দেরি হয়েছে, তাই না? এই পক্ষেরও বোঝাইতে না, এই পক্ষেরও বোঝাইতে না। তো 4:13 যখন বাজে তখন আমি হতাশ হয়ে মজমা ছেড়ে দিছি, আজকে বিয়ে হবে না, আপনারা যা ইচ্ছা তা করেন, আমি আসলে কেউ না, ছেলে বা মেয়ে পক্ষের কেউ না, আমি আসছি অতিথি হইয়া, মূলত সিদ্ধান্তটা আমার কাছেও না, আমি খালি বোঝানোর চেষ্টা করছি। এই যে বোঝানোর চেষ্টাটা যে করছি, এই জিনিসটা তো সবাই দেখছে, দুই পক্ষের লোকেরা যে হুজুরে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে। দেখুন ওইটা এসে ইমাম সাহেব বলছে, হুজুর আপনি একটা ঠিক 4:15 জামাত শুরু করবেন, নামাজের পর পরে আমি চলে যাবো, আমার মাথা করতেছে। তো আমাদের সঙ্গে ছিলেন যে কাটলি পশ্চিমপাড়া মসজিদের মুফতি হাফিজুর রহমান সাহেব, উনি, আমি ওইটা আসার পরে তাদেরকে দুই পক্ষ একটা জোরে ধমক মারছে, হেই আপনারা কি ফালতু ফাইজদামি করেন আমাদের সাথে, আপনারা কি পাইছেন তামাশা, আমাদেরকে শহর থেকে নিয়ে আসছেন, আলিম ওলামা ওনাকে অতবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে, একটা সাধারণ বিষয় কেন্দ্র করে আপনারা এটা একটু কঠিন করে রাখছেন, বিয়ে পড়াবেন না, এটা বইয়া উনি আগে শুনে কিছু কথা বলেছে ধুমধাম। এটা কোয়ার পরে সবাই একটু কি হয়েছে, আমি তো সুন্দর করে ভালো করে বলছিলাম, এই জন্য কি লাগে না, ভালো লাগে না। পরে উনি ধমক দিয়ে যখন কইছে, পরে কি হয়েছে বা হয়েছে, নামাজে সালাম ফিরে এসে, সালাম ফিরে এবার পরে কইতেছে আলহামদুলিল্লাহ, হুজুর বিয়া হবে, সবাই বসে নিয়েছে। এই দেখেন আমাদের সমাজের মানুষের একটা স্বভাব হলো এটা, স্বভাব বা অভ্যাস হচ্ছে এটা, কিভাবে একটা পেচ লাগানো যায় এই চিন্তাটা করতে থাকে। অথচ হাদিসের মধ্যে আছে, তুমি এমনভাবে কথা বলো যেখানে গন্ডগোল লাগিয়ে গেছিল, গন্ডগোলটার জন্য কি হয়ে যায়, শেষ হয়ে গেলে দুইটা পক্ষ মিলমিশ হয়ে যায়। ইসলামে মিথ্যা কথা বলা এতটা জঘন্য অপরাধ যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে শিরকের অপরাধের সাথে মিথ্যাকে উল্লেখ করছেন। ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর। আল্লাহ বলতে তোমরা মূর্তি পূজার নাপাকি থেকে দূরে থাকো এবং মিথ্যা বলা থেকে দূরে থাকো। তাহলে মিথ্যা কথা জঘন্য অপরাধ। ওই শরীয়ত আমাদেরকে বলছে, বিবাদমান দুইটা পক্ষকে যদি মিথ্যা বলে একসাথে করে ফেলে যায়, তাহলে তুমি সেখানে মিথ্যা বলে ফেলতে পারো, তোমাকে মিথ্যাবাদী গণ্য করা হবে না। তাহলে মিথ্যার মতো একটা জঘন্য অপরাধকেও এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, দুইটা বিবাদমান পক্ষকে কি করে দেওয়ার জন্য, মিনিমিশ করায় দেওয়ার জন্য, একত্রিত করায় দেওয়ার জন্য। এই জন্য আমাদের প্রত্যেকটা মুমিন এবং মুসলমানের কর্তব্য হচ্ছে, করণীয় হচ্ছে এমন কথা বলা যার দ্বারা দুইটা পক্ষের ভিতরে মিলমিশ হয়। এমন কথা না বলা যে বিয়েটা হওয়ার কথা, কাপড় চোপড় অলঙ্কার টলঙ্কা সব রেডি, এবং সেই বিয়ে হবে না, ব্যাংকে গেছে গা, একটা সাধারণ কথার কারণে। এটা কোনো কথা না। তো এই যে ইসলাম যে ব্যাপারটা, এটা আল্লাহ এবং তার রাসূল একাধিক আয়াত এবং হাদিসের ভিতরে বলছেন, মূলত সহজ, কঠিন কার জন্যে, যে নাকি ইসলামী বিধানকে মানে না। ওইখানে ওই দুজনই মূলত ইসলামী বিধানটাকে মানে নেই। একজনে এত তরি ঘুরে না ঘুরে ঠিকই তো, একটু তো বসুক বা মুরব্বীরা আছে, যে কথাটা বলছে সে আবার একবার ছেলের কাছের কেউ না, যথেষ্ট দূরে আয়া বলতেছে ইয়েস ওর নো, বা হা বা না বলেন, বিয়ে কি এখন হবে না, হবে না, ওরি বাপরে এটা কেডা। পরে দেখা যায় ছেলের এটা খুব কাছের কেউ না, অনেক দূরের একজন আত্মীয়, সে তো এত কঠিনভাবে এসে আমাদেরকে মেয়ে পক্ষ রেখে করতে পারে না, চাপ দিতে পারে না। এইদিকে মেয়ে পক্ষ রেখে লোকে গেছে চিন্তা, আপনি আমাদেরকে এত কঠিন করে রাখেন, ইয়েস ওর নো, এরকম জানতে চান কারণটা কি, এই লোকে গেছে কি একটু লাগছেও খিদা, ক্ষুধার কারণে কিন্তু মানুষের রাগটা একটু কি হয়। এই জন্য দেখবেন রমজান মাসে জোহরে পড়তে গিয়ে যারা বুড়া মানুষ, না বুড়া না, এরপরে আবার যারা বুড়া আছে তারা রাগ করবে, সবাই যারা রোজাদার তারা দেখবেন যে একটু কি করতে থাকে, একটু রাগারাগি করতে থাকে ক্ষুধার কারণে। খাওয়া দাওয়া হয়ে গেলে সন্ধ্যার পরে আবার কি হয়ে যায়, ম্যাচ সুন্দর হয়ে যায়, এই পক্ষে গেছে গেছি। এই জন্য শরীয়ত মূলত ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, যারা আল্লাহ পাকের হুকুমকে মেনে নেয় তাদের জন্য একবারে সহজ, আর যে মানতে চায় না তার জন্য কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। সামনে আলোচনা হয়ে গেছে আরো ইনশাল্লাহ, আল্লাহ পাকের তৌফিক হলে আগামী সপ্তাহে হবে। আজকে আমাদের যতটুকু তাফসীর হলো, এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়টা হচ্ছে, 1 নাম্বার, কিবলা পরিবর্তনের বিষয়টা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা। আমাদের কর্তব্য হচ্ছে সেই পরীক্ষায় পাশ করার চেষ্টা করা,
উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো রকমের ওজোর আপত্তি পেশ করা যাবে না। এটা অযৌক্তিক, অবাস্তব, এটা বলা যাবে না। আল্লাহ পাক যখন যা হুকুম করেন সেটাই বাস্তবসম্মত, সেটাই যৌক্তিক। মুমিন হিসেবে আমার এই বিশ্বাস থাকাটা হচ্ছে করণীয়। এবং 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যদি কেউ আল্লাহ পাকের কোনো হুকুমকে অযৌক্তিক, অবাস্তব মনে করে, তাহলে সেই ব্যক্তি পিছন দিকে ফিরে গেল, মানে কি হয়ে গেল? মুরতাদ হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমকে না মানা মানে মুরতাদ হয়ে গেল। খুব মাথায় রাখতে হবে এটা। এই জন্য অনেক সময় দেখা গেছে শরীয়তের বিভিন্ন বিষয় সামনে আসার পরে কেউ এগুলো মানতে চায় না, মানার চেষ্টা করে না। খুব কঠিন ব্যাপার কিন্তু। এবং 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ পাকের হুকুমগুলো মানা কঠিন, কিন্তু সবার জন্য না। যারা আল্লাহ পাকের হিদায়তের উপরে থাকে তাদের জন্য সহজ, আর যারা আল্লাহ পাকের হুকুমগুলোকে মানতে চায় না তাদের জন্যই মানাটা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা এই শিক্ষণীয় বিষয়গুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।